আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৩ বছর পরে মুক্তি পেলেন আপনার আমার সকলে কলিজার টুকরো সকলের প্রিয় মুখ আল্লামা মামুনুল হক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, আপনারা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা মনোযোগ দিয়ে এবং ভালো করে লক্ষ্য করে দেখেন যে আল্লামা মামুনুল হক হুজুর তিনি কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছেন। আমি জানি একদল লোক কমেন্টে অলরেডি গালাগালি করা শুরু করে দিয়েছে যে আমরা একটা নিউজ দেখলাম, ভীষণ টেলিভিশন সম্ভবত হবে, সেই চ্যানেলে দেখলাম যে মামুনুল হকের মুক্তি আবারও পিছালো। এরকম একটা পিকচার আপনারা দেখেছেন বা এরকম একটা খবর শুনেছেন। এই খবরটা শুনেছেন প্রায় আরও ৬ থেকে ৭ ঘন্টা আগে, কিন্তু আল্লামা মামুনুল হক হুজুর তিনি ফজরের কিছুক্ষণ আগে মুক্তি পেয়েছে। আর এরকমই বার্তা কিন্তু আমাদের সেই ঢাকা থেকে দেওয়া হয়েছে, আর সেটাই কিন্তু আপনাদেরকে আমি দেখাইলাম বা শোনানোর চেষ্টা করলাম। তো কথা হচ্ছে, আল্লামা মামুনুল হক হুজুর তিনি কি আসলে মুক্তি পেয়েছেন নাকি পাননি? আমরা আশাবাদী 100% তিনি মুক্তি পেয়েছেন। কেন মুক্তি পেয়েছেন? আমরা কিছুক্ষণ আগে যে খবরটা শুনেছি যে আল্লামা মামুনুল হক হুজুর তিনি মুক্তি পায়নি, সেই খবরটা কেন দেওয়া হয়েছে সেটা কি জানেন? অনেকে হয়তো জানেন না। কিছু আবেগী মানুষ আছে যারা কিনা আল্লামা মামুনুল হক হুজুরের যে মুক্তি পাবে তাকে সংবর্ধনা জানাবে, তাকে ফুলের শুভেচ্ছা জানাবে, জানানোর জন্য তারা কারাগারের সামনে গিয়ে উপচে পড়া ভিড়, এত মানুষ গিয়েছে যে মানুষগুলো দেখে পুলিশ হিমশিম খেয়ে গেছে। পুলিশ হিমশিম খেয়ে গেছে যে আই হায়, এই মুহূর্তে যদি তাকে ছাড়া হয় তাহলে নাকি তিনি আন্দোলনই করেন না কি করে, ভাঙচুরি করেন। এই যে পুলিশের মধ্যে একটা ভয় ঢুকছে, যার কারণে তারা নিউজ করতে বাধ্য হয়েছে যে মামুনুল হকের মুক্তি আবারও পিছালো। এরকম একটা নিউজ কিন্তু তারা করেছে। কিন্তু মামুনুল হকের এই যে যখন খবরটা শুনেছে, যে সকলে শুনেছে যে আপনাদের কারণে মানে জনগণের কারণে মামুনুল হকের হুজুরের মুক্তি আবারও পিছালো, তখন এই সমস্ত মানুষগুলোকে কি করছে, তার ছেলে জিমামুল হক বা আরও যে তার বড় ভাই আছে মাহফুজুল হক সাহেব, তারা সকলে মিলে সমস্ত মানুষগুলোকে কি পিছনে হটিয়ে দিয়েছে বা দূরে সরিয়ে দিয়েছে। তাদেরকে বলছে আপনারা আবেগ দেখাবেন না, মামুনুল হক হুজুর বের হয়ে আসুক, বের হওয়ার পরে আপনারা তাকে ফুলের শুভেচ্ছা দিবেন, তার সাথে কোলাকুলি করবেন, যা মনে চায় করেন, কিন্তু আগে এরকম বেশি আবেগ দেখাইয়া আবারও তাকে বহুদিন পর্যন্ত জেলের মধ্যে রাখেন না। এতটুকু আপনাদের কাছে করছি। এই কথা বলার পরে সমস্ত মানুষগুলো কিন্তু এক এক করে পিছনে চলে গিয়েছে। সেটা হয়তো অনেকে জানেন না, এই খবরটা আমার কাছ থেকে শোনেন, সত্যি যেটা সেটা। কিন্তু একটু আগে আমরা একেবারে সত্য যেটা সেটা শুনতে পারলাম যে আল্লামা মামুনুল হুজুর মুক্তি পেয়েছে। আর এই যে মানে পিকচারটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনি শিওর হন যে আল্লামা মামুনুল হুজুর তিনি মুক্তি পেয়েছেন। তো যাই হোক ভাই, যদি কথার কথা যদি মুক্তি না পেয়ে থাকেন, দোয়া করেন একেবারে আজকের দিন বা কালকে দিনের মধ্যে মুক্তি পাবে, এতে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আশাবাদী তিনি অচিরে একেবারে আমাদের ময়দানে আমাদের কাছে ফিরে আসবেন, এবং ময়দানে ফিরে আসবেন, এসে পথগুলা মানুষের মাঝে এই কথাগুলো মানে কোরআনের কথাগুলো ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, ফাইনালি মুক্তি পেতে যাচ্ছে আপনার আমার সকলের কলিজার টুকরো আল্লামা মামুনুল হক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনতে পাচ্ছেন, আল্লামা মামুনুল হক হুজুর তিনি অচিরে মুক্তি পেতে যাচ্ছেন। গতকালকে আমরা সংবাদে দেখলাম, সময় টিভি, যমুনা টিভি, কালবেলা হতে শুরু করে যত নিউজ আছে সমস্ত নিউজ চ্যানেলে প্রচার হয়েছে যে আল্লামা মামুনুল হক হুজুরের যে মামলাগুলো দেওয়া হয়েছিল মিথ্যা মামলা, সমস্ত মিথ্যা মামলা থেকে তিনি কিন্তু পরিত্রাণ পেয়ে গিয়েছেন বা জামিন পেয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখন আল্লামা মামুনুল হক হুজুরের মুক্তিতে কোনো বাধা নেই। আশা করা যায় অচিরেই এই মাসের মধ্যে আল্লামা মামুনুল হক হুজুর তিনি কোরআনের ময়দানে ফিরে আসবেন, এবং কোরআনের ময়দানে এসে আবারও কোরআনের কথাগুলো তুলে ধরবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে একটা আমার আরজি, একটা অনুরোধ, একটা চাওয়া, একটা পাওয়া, সেটা হচ্ছে দোয়া। আপনারা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মন প্রাণ উজাড় করে আল্লামা মামুনুল হক হুজুর জন্য দোয়া করেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা মামুনুল হক হুজুরকে আমাদের মাঝে ফিরিয়ে দেন, কোরআনের ময়দানে ফিরিয়ে দেন, যাতে করে কোরআনের কথাগুলো পথভোলা মানুষের মাঝে পৌঁছে দিতে পারে। সেই জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। একটা বিষয় আমি ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, আমরা সামান্য একটু গরম সেটা সহ্য করতে পারি না, আল্লাহর কাছে বৃষ্টি চাই, আল্লাহর কাছে রহম চাইতেছি, আল্লাহর কাছে একটু ঠান্ডা প্রার্থনা করতেছি, কিন্তু একটা জিনিস বুঝি না, এই যে ঠান্ডাটা চাইতেছি কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। আলেমদেরকে গিয়ে বলি যে হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু ইস্তেসকার নামাজ পড়েন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু আমাদের উপর বারিধারা নাজিল করেন বা বৃষ্টি নাজিল করেন। কিন্তু একটাবার চিন্তা করি না, এই যে আলেমদের কাছে আমরা বারবার গিয়ে বৃষ্টি চাইতেছি, মানে আলেমদেরকে কত ভালোবাসি, মানে বুঝাইতেছি যে আল্লাহর খুব কাছের লোক হচ্ছে এই আলেমগুলো, কিন্তু একটাবার চিন্তা করলাম না এই আলেমদেরকেই তো
যে আলেমগুলো এখন জেলের মধ্যে আছে সেই আলেমগুলোকে আমরা কেন জেলের মধ্যে ভরে রেখেছি? শুধু হক কথা বলার কারণে, শুধুমাত্র কোরআনের কথাগুলো তুলে ধরার কারণে। এই জিনিসটা একটা বারো চিন্তা করলাম না। আলেমদেরকে, একদল আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাই দিয়ে শাস্তি দিতেছি, আর আরেক দল আলেমের কাছে আমরা গিয়ে তারপর প্রার্থনা চাই। তাদেরকে বলি যে হুজুর একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমরা মানুষ বড় নিমখারাম, বড় স্বার্থবাদী। তো যাই হোক, আল্লামা মামুনুল হুজুর দোয়া করবেন। এই যে দেশে যে আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, আল্লাহ যে আমাদের উপরে এখন পর্যন্ত পাথর নিক্ষেপ করে নেই, আপনার আমার কপাল ভালো। মিলিয়ে দেখবেন আমি যে কথাগুলো বলতেছি সঠিক বলতেছি নাকি ভুল বলতেছি। যেই পরিমাণ দেশে গজব চলতেছে, আলেমদেরকে বিনা অপরাধে জেলের মধ্যে দিনের পর দিন, মাসকে মাস, বছরকে বছর জেলের মধ্যে রাইখা তারপর আলেমদের কাছে আবার যে দোয়া চাই, কত বড় বদমাইশ আমরা চিন্তা করতে পারেন? এই যে আল্লাহ তাআলা যে আমাদের উপরে এখন পর্যন্ত রহম করছে, কোনো শিলাবৃষ্টি বা পাথর বৃষ্টি যে এখন পর্যন্ত দেন নাই, আপনারা আমার কপাল ভালো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। সেই জায়গাতে একটু আল্লাহ একটু রোদ দিছে, একটু রোদ সহ্য করতে পারেন না, আবার আলেমদেরকে জেলের মধ্যে ভরে দিয়ে আবার অন্য আলেমের কাছে দোয়া চান। মানে কেমন তোর, আমরা এত বোকা মুসলমান, আমরা গাছের শিকড় কেটে তারপর উপরে আমরা পানি ঢালি। এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাক, আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করুক, সঠিক বুঝটা দান করুক। ক্ষমতার লোভে আমরা গেছি একেবারে অন্ধ হয়ে, ক্ষমতার লোভে আমরা একেবারে অন্ধ হয়ে গিয়েছি, যার কারণে একদল আলেমদেরকে ভরে দিয়ে, অর্থাৎ যারা হক কথা বলে, কোরআনের কথাগুলো কোরআনে যেভাবে বলে সেইভাবে বলে আজকে তারা জেলের মধ্যে, আর একদল লোক হালুয়া রুটি খাওয়ার জন্য মানে নরম নরম কথা বলে আজকে তারা বারাদা ঘুরতেছে। তো যাক, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে এই খুশি সংবাদটি জানিয়ে দেন যে আল্লামা মামুনুল হুজুর অচিরেই বীরের বেশে আমাদের কাছে আসতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।